الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ومن يطع الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। সম্মানিত ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান ভাই ও বোনেরা, আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাচ্ছি। বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতির আলোকে আমাদের দেশে সরকারিভাবে পট পরিবর্তনের পরে ওলামায়ে কেরামের ভিতরে বিরোধ যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। যেটা ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ওলামায়ে কেরামের ঐক্য। সেখানে আমরা আরও শততা বিভক্ত হয়ে পড়ছি। বিষয়টি আমাদের জন্য বড়ই দুঃখজনক, বেদনাদায়ক এবং চরম ক্ষতির বিষয়। আমরা কোরআনের আয়াত পড়ি, ঐক্যের কথা বলি, কিন্তু ঐক্যের জায়গায় আমরা ঐক্যের কথা বলতে গিয়ে আরও নতুন নতুন অনৈক্যের বীজ বপন করি, একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করি এবং আমাদের কথা থেকে হিংসাদ্বেষ, হাসাদ ছড়িয়ে পড়ে, যেগুলো মানা যায় না। আমাদের দেওবন্দ থেকে পাকিস্তানের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম সহ গণতান্ত্রিক বিষয়ে বিভিন্ন বিশদ আলোচনা এবং ফতোয়া আমাদের মাঝে আছে। আমাদের দেশের ওলামায়ে কেরাম পূর্বপুরুষগণ, আমাদের আকাবের যারা, যিনি আমাদের আকাবের হিসাবে পরিচিত ছিলেন, তারাও সেই বিষয়গুলো মেনে চলেছেন এবং একমত পোষণ করেছে। কিন্তু আমরা যেন কিছু লোক বড়দের সেই সিদ্ধান্তকে মেনে নিতে পারি না। আমরা নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছি। এই বিতর্কগুলো লক্ষ্য করলে দেখা যায়, যারা বাতিল, যারা ইসলামের নামে ধোঁকাবাজি করে যাচ্ছে, ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করতেছে, এর দ্বারা আমাদের বিভক্তি বিতর্ক দ্বারা তারাই লাভবান হচ্ছে। পক্ষান্তরে আমি দিন কায়েমের কথা বলে, আমি ইসলামের পক্ষে কথা বলেও দিনের খেদমত না হয়ে, দিনের উপকার না হয়ে, মুসলমানদের প্রকৃত স্বার্থে কাজে না লেগে সেটাই ইসলামের দুশমনদের কাজে আসতেছে। তাহলে আমরা দিনের খাদেম কিভাবে হলাম? আমরা সকলে একটি কথা ভালো করে জানি যে ইসলামে জিহাদ ফরজ করা হয়েছে। যেমনিভাবে নমাজকে ফরজ করা হয়েছে, পর্দাকে, রমাজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, জিহাদকেও ইসলাম ফরজ করেছে। কিন্তু বিষয় হলো, যেমন ফরজ রোজা রাখার জন্য আমাদের নিকট রমাজান মাস আসা জরুরি, আবশ্যক। রমাজানের বাহিরে আমরা ফরজ রোজা আদায় করার সুযোগ নেই। জোহরের নামাজ পড়ার জন্য জোহরের ওয়াক্ত হওয়া জরুরি। অনুরূপভাবে প্রত্যেকটি নামাজ আদায়ের জন্য ওই নামাজের ওয়াক্ত হওয়া আমাদের জন্য জরুরি। কিন্তু ওয়াক্ত হওয়ার পূর্বেই যদি আমরা নামাজ পড়ে নেই, আমাদের নামাজ হবে না। অনুরূপভাবে আমরা নামাজ পড়তে গেলে, রোজা রাখতে গেলে কিছু শর্ত শরায়েতও আছে। যেমন নামাজ পড়ার জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক হতে হয়, ছতর ঢেকে নিতে হয়, ইত্যাদি ইত্যাদি। সেগুলো প্রাথমিক পর্বে আমরা সেই আমলগুলো না করে, ওযু না করে যদি নামাজ পড়তে শুরু করে দেই, তাহলে আসলে আমাদের নামাজ হবে না, নামাজে পরিণত হবে না, সেটা একটা বদ আমলে পরিণত হবে। এই জন্য জিহাদ যেমন ফরজ, জিহাদের জন্য সময় হওয়া একান্ত ফরজ। বাংলাদেশের মুনাজির আজম, খতিব আজম আল্লামা হযরত মাওলানা ওলিফুরি সাহেব মুদ্দাজুল্লাহুল আলিয়া সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। জিহাদের প্রকার ভেদ তিনি আলাদা আলাদা করে আমাদেরকে বুঝিয়েছেন। এরপরে তিনি একটি কথা বলেছেন যে সশস্ত্র জিহাদ করার জন্যে দেশের সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম, বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে ফতোয়া দিতে হবে যে এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে। ঠিক তখনই আমাদের জন্য জিহাদে অবতীর্ণ হতে হবে, তখন আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। এই দিকটা আমাদেরকে খেয়াল রাখা উচিত। উনি কোনো ছোটোখাটো আলেম নয়, দেশের বরেণ্য ব্যক্তিত্ব, সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, এবং তিনি দলিল সম্মত যৌক্তিক উদাহরণ দিয়ে কথা বলেছেন।
অথচ আমরা ওনাকে পছন্দ করি, কিন্তু উনি যে যুক্তি দিয়েছেন, যে দলিল দিয়েছেন, একটি গ্রহণযোগ্য যুক্তি দলিল আমাদের সামনে থাকার পরেও আমরা সেগুলো মানতে পারছি না। এটি আমাদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা নির্বাচন করতেছে, আমরা অনেকে ফতোয়া দিচ্ছি তারা কাফের হয়ে গেছে। আমাদেরকে জেনে রাখা উচিত, আমাদের জন্য যেমন গরু, ছাগল, হাঁস, মোরগ এগুলো হালাল করা হয়েছে, কিন্তু এর পুরোটাই আমাদের জন্য হালাল নয়। এর মধ্যে কিছু জিনিস আছে আমাদের জন্য বর্জনীয়, সেগুলোকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যতটুকু হালাল করা হয়েছে ততটুকুই আমরা ভোগ করতে পারবো। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের জনক হলেও কিন্তু দেখা যায় গণতন্ত্রের সবটুকু শিরক নয়, কুফরি নয়, হারাম নয়। কিন্তু গণতান্ত্রিক যে আকীদা, গণতান্ত্রিক যে বিশ্বাস, সেই বিশ্বাসটা সম্পূর্ণরূপে হারাম, শিরিক, কুফুরির মধ্যে পড়ে। যেমন সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আমরা যদি সেই কুফুরি অংশকে বাদ দিই, পরিত্যাগ করে শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিটাকে গ্রহণ করে নিয়ে ইসলাম কায়েমের জন্য সেটাকে শ্রেণী হিসাবে ব্যবহার করে নিই, তাহলে কুফুরি দ্বারা আমরা কুফুরি হবে না এবং আমরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হব না। এবং এই ফতুয়ার ভিত্তিতেই আমাদের এদেশের পূর্বপুরুষরা, আমাদের আকাবের যারা ছিলেন, আমাদের ওলামা একরাম যারা ছিলেন, বিশেষজ্ঞ ওলামা একরাম, তারা অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নির্বাচনের পক্ষে কাজ করেছেন। এমনকি ভারত থেকে যখন পাকিস্তান বিভক্ত হয় তখনও একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ভারতবর্ষের আমার জানা মতে সমস্ত ওলামা একরাম, এমনকি আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, ওনারাও কি করেছেন? এই নির্বাচনকে সমর্থন করেছেন, উদ্বুদ্ধ করেছেন। নির্বাচনে ওনারা সরাসরি অংশগ্রহণ না করলেও ওনাদের শিষ্যরা, ওনাদের অনুগতরা সেই নির্বাচনে ওলামা ইসলামের এবং মুসলিম লীগের সাথে মিলে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যারা ওলামায়ে হিন্দে ছিলেন, একীভূত ভারতের পক্ষে ওনারা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমরা এমনভাবে ফতুয়া দিতে যাচ্ছি যে বড়দেরকে উপেক্ষা করে, তাদের পায়ের ধুলার সমপরিমাণ যোগ্যতা আমাদের কাছে না থাকা সত্ত্বেও আমাদের অজ্ঞতাবশত ফতুয়ার কারণে আমাদের আকাবেররা পর্যন্ত কাফের মুশরিকদের কাতারে পড়ে যায়। আমরা একবারও চিন্তা করি না, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যাদের মাধ্যমে আমরা দ্বীন শিখেছি, যাদের মাধ্যমে, যাদের উসিলাতে আমরা হেদায়েতের পথ বা আমরা হেদায়েতের দিশা পেয়েছি, সে সমস্ত ব্যক্তিদেরকেও পর্যন্ত আমরা কালারিং করছি। আমি বিনীতভাবে আমাদের দেশের সমস্ত ওলামায়ে কেরামের নিকট অনুরোধ জানাবো, আমরা আর বিভক্তি নয়, আর ঝগড়া, ফাসাদ এবং বিদ্বেষ নয়, আমরা আন্তরিকতার সাথে লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্যে একে অন্যকে ভালোবেসে মুহাব্বতের সাথে একীভূত হয়ে যেন এই দেশে ইসলামের বিজয় ঝান্ডা নয় শুধু, আমরা যেন পুরো বিশ্বে ইসলামের বিজয় ঝান্ডা উড্ডীন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।